আসসালামু আলাইকুম। আমি ফরজা ইমরান। এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো উচ্চতর গণিতের অধ্যায় ২ এর অনেক গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ। অর্থাৎ এমসিকিউটা হচ্ছে তুমি একটা এমসিকিউ করে কিভাবে ২০ থেকে ২২ টা এমসিকিউ করতে পারো সেই টেকনিকটা আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে? যদি তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক এবং কমেন্ট এবং শেয়ার দিয়ে তোমার বন্ধুদেরকে সাহায্য করতে পারো। ঠিক আছে? ওকে, এই যে অঙ্কটা এটা হচ্ছে গিয়ে টাইপ 4। তো এইটা হচ্ছে এই অধ্যায়ের এমসিকিউ এর ৪ নাম্বার টাইপ অর্থাৎ চতুর্থ ভিডিও এবং এটা হচ্ছে এমসিকিউ এর শেষ ভিডিও। তোমরা যদি আমার এই ৪টা ভিডিও, এখানে কিন্তু আমি ৪টা ভিডিওতে বেশি একটা অঙ্ক রাখছি না এবং একদম অল্প অল্প অঙ্ক, কিন্তু তোমরা যে এই ৪টা ভিডিও তোমরা দেখো, তোমরা কম করে হলেও কতটা, তোমরা ১০০টা এমসিকিউ তোমরা সলভ করতে পারবো এবং সবকটা এমসিকিউ বিগত পরীক্ষায় এসেছে। ঠিক আছে? তো ঠিক আছে, তোমরা দেখো এবং এর পূর্বে যে ৩টা ভিডিও আছে ৩টা ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও। ঠিক আছে? তো এখানে কি আছে দেখো, বলছে যে 2y + 1 বাই y * y - 1 সমান a বাই y প্লাস b বাই y - 1 হলে a সমান কত? অর্থাৎ a এর মান কোন জায়গায় a ও b এর মান বের করতে বলা হয়। এটা হচ্ছে আংশিক ভগ্নাংশের একটা অঙ্ক। ঠিক আছে? এবং তোমরা এই অধ্যায় থেকে ৪ মার্কের একটা আংশিক ভগ্নাংশ পাইতে পারো। অর্থাৎ আমি কিন্তু তোমাকে শুধু এমসিকিউটা না, আমি পুরো অঙ্কটাই তোমাকে শিখিয়ে দেব এবং সেখানে গিয়ে তোমাদের কাজে লাগবে আংশিক ভগ্নাংশে। তো আংশিক ভগ্নাংশ নিয়ে আমি আরো বিস্তারিত সৃজনশীল আলোচনা করব। তো সেটা হয়তো আমার পরবর্তী কোনো ভিডিওতে তোমরা পেয়ে যাইবা। ঠিক আছে? ওকে, তোমরা দেখো যে এইটাকে তোমরা কিভাবে করবা। তো এইটাকে করতে গেলে এখানে দেখো সবকিছু তো সেটআপ দেওয়াই আছে। এ এর জায়গায় এ আছে এবং বি এর জায়গায় বি আছে। এভাবেই থাকে এমসিকিউ গুলো, আমি দেখছি যে অনেকগুলো প্রায় একই নিয়মে ২০-২৫টা এমসিকিউ আছে। ঠিক আছে? তো এটা তোমরা করবা কি করে? প্রথমে যে কাজটা আছে, এটা একটা সমীকরণ। এই সমীকরণকে এই যে তোমার যে সমান চিহ্নের যে বাম পাশের অংশটা, বাম পাশের যে অংশটা আছে এটা লব আর হর। ঠিক আছে? হরে কি আছে সেটা তোমরা দেখবা। হরে যে অংশটা আছে এই অংশটাতে উভয় পক্ষকে কি করবা? গুণ করবা। যখন তোমরা গুণ করবা, গুণ করলে কি হবে দেখো তো, এই অংশের এটা কি হয়ে যাবো? কাটা হয়ে যাবো না, থাকবে কি? শুধু উপরের অংশটা থাকবে 2y + 1। যেহেতু তুমি এই অংশটা গুণ করতেছো এটার সাথে, তাহলে কি ওই y আর y কাটা। তোমরা লক্ষ্য করো, যদি আমি এরকম থাকি f বাই y আর এটার সাথে আমি গুণ করতেছি কি y * y - 1, তাহলে কি y আর y কাটা, থাকতেছে কি যে a * কি y - 1। এখন এখানে মাঝে আছে প্লাস, প্লাস লিখছো। এখন নিচে যেটা আছে এটা তোমরা কি করো দেখো, এটার সাথে যদি এই যে এই নিচেরটা গুণ করে তাহলে কি হবে? এই নিচেরটা বাদ যাবে, থাকবে কি dy। ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের, আমরা যখন অঙ্ক করি তো এটাকে সমীকরণ হিসেবে 2 ধরি। যদি এমসিকিউ তে এত ধরা টরা তোমাদের সুযোগ নাই, তোমরা রাফ করবা, যত শর্টে করতে পারো এমসিকিউ। কিন্তু লিখিত আসলে আমি লিখিতর জন্য এরকম প্রসেসটা দিচ্ছে। এটা একটা ১ নম্বর সমীকরণ, এটা হচ্ছে ২ নম্বর সমীকরণ। ঠিক আছে? ওকে, এটা যদি সিকিউ এ আসে তখন কিন্তু শুধু এই অংশটা থাকবে আর এই দুইটা অংশ কিন্তু আমাদের এখান থেকে এই হর থেকে ধরতে হয়। ঠিক আছে? তো এইটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। এখন আসো এখানে আমরা কি করব। এখানে তো আমাদের এ এর মান লাগবে। কিসের মান লাগবে? এ লাগবে। তাহলে আমাদের বাতিল করতে হবে বিটাকে বাতিল করলে আমরা দেখো আমরা কি দিয়ে গুণ করছিলাম। দেখো তো আমরা গুণ করছিলাম হচ্ছে y * y - 1। এই অংশটা সমান আমরা যদি 0 ধরি, এটাকে 0 ধরতে হয়। 0 ধরলে দেখো এখানে y সমান হচ্ছে 0, আবার কি হবে y - 1 সমান হচ্ছে 0। আমি একটা ভ্যালু হচ্ছে y সমান 0 আর একটা ভ্যালু হচ্ছে y সমান কত 1। ঠিক আছে? এখন দেখো কোন মানটা নিলে আমার বিটা 0 হবে। কারণ বিটা আমার ভ্যানিশ করতে হবে। তো দেখো আমি কিন্তু y সমান 0 নিলে বিটা 0 হয়ে যাবে। বি থাকবে না মানে আমার এর মানটা চলে আসবে। তার মানে আমি এই সমীকরণে কি y সমান 0 বসিয়ে, তো 0 বসালে এই মানটা কি হবে 0, তাহলে তোমার এখানে থাকতেছে কত 1 ইকুয়াল। এখানে কি থাকতেছে? এটা হচ্ছে 0 - 1, তো 0 আর 1 একসাথে -1 একসাথে করলে -1 এর সাথে গুণ করলে হইব -a। ঠিক আছে? যেহেতু এটা 0 এটার দরকার নাই, আমাদের a এর মানটা কত হইব? সমান সমান হইব এর মান হচ্ছে -1। আমাদের আনস কোনটা? আনস হচ্ছে এই যে এটা। ঠিক আছে? এখন যদি বলা হইতো তোমাকে এখানে বি এর মানটা কত, তো বি এর মানটা কি? আমাদের তখন এ টাকে 0 করতে হবে। তাহলে এখানে দেখো কোন জায়গায় দেখো, আমি যদি y এর মানটা কত বসাই, এই যে এই মানটা যদি বসাই, এই মানটা বসাইলে দেখো এই একটা 0 হয়ে যাবে, কারণ এই জায়গাটা 0 হইব আর 0 এর সাথে a গুণ করলে 0 হয়ে যাবে। ঠিক আছে? তখন কিন্তু বি এর মান আসবে। এখানে হচ্ছে 2 * 1। ঠিক আছে? 1 প্লাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে, দেখো এই অংশটা 0, এটা আমরা লিখবো না। এখানে হচ্ছে b এর সাথে 1 গুণ করলে তো b, এই টোটালটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো তো 3, আর এই পাশে হচ্ছে b। তাহলে b এর মান কত 3। যদি আমাদের b এর মান বলতো তাহলে কত আসতো 3 আসতো। ঠিক আছে? দেখো তোমরা এই যে গুরুত্বপূর্ণ যে এমসিকিউটা বা এই টাইপ 4টা তোমরা বুঝতে পারছো কিনা। আশা করি তোমরা আমার এই ভিডিওর আলোচনাটা বুঝতে পারছো।